অহংকারের পরিণতি সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলবো। সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন চুপিসারে কিছু বলতেন। একদা তিনি সালাত শেষে বললেন, আমি যা বলেছি তোমরা কি তা বুঝতে পেরেছ? আমি জনৈক নবী আলাইহিস সালামকে স্মরণ করেছিলাম। তার সম্প্রদায় থেকে তাকে একটি সৈন্যবাহিনী দেয়া হয়। তিনি বললেন, এমন কারা আছে যারা এদের সমকক্ষ হবে? অথবা এমন কারা আছে যারা এদের সঙ্গে যুদ্ধ করবে? অথবা অনুরূপ একটি কথা তিনি বললেন। তখন আল্লাহ তাআলা তার নিকট এই মর্মে ওয়াহি প্রেরণ করলেন যে, তোমার সম্প্রদায়ের জন্য 3টি বিষয়ের যে কোনো একটি তুমি গ্রহণ করো। 1, আমি তাদের উপর তাদের শত্রুদের প্রভুত্ব চাপিয়ে দেব। 2, দুর্ভিক্ষ চাপিয়ে দেব। 3, মরণকে বরণ করতে হবে। এতদ সম্পর্কে তিনি তার কওমের লোকদের নিকটে পরামর্শ চাইলেন। তারা বলল, আপনি আল্লাহর নবী, বিষয়টি নির্বাচনের ক্ষমতা আমরা আপনার উপরই ন্যস্ত করছি। তিনি তখন সালাতে দাঁড়িয়ে গেলেন। আর নবীরা যখন কোনো ক্ষেত্রে সন্ত্রস্ত হতেন তখন তারা সালাতের আশ্রয় নিতেন। তিনি বললেন, হে প্রভু, দুর্ভিক্ষ অথবা শত্রুর প্রভুত্ব কোনোটাই নয়, তবে মৃত্যুকেই আমরা বরণ করতে রাজি আছি। তখন আল্লাহ তাআলা তাদের উপর 3 দিন মৃত্যু চাপিয়ে দিলেন। ফলে তাদের মধ্যস্থিত 70,000 লোক মারা গেল। আমাকে তোমরা চুপি চুপি যে কথা বলতে শোনো তা এই, হে আল্লাহ, তোমার সহায়তায় আমরা যুদ্ধ করি, তোমার সহায়তায় আমরা হামলা করি এবং তোমার সহায়তা ছাড়া পাপ থেকে বাঁচা ও পুণ্য করার কোনো শক্তি নেই। মহান আল্লাহ আমাদের অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।